মালদায় চালু হয়ে গেল হোল্ডিং সেন্টার। ইংরেজবাজার শহরের চন্দন পার্ক এটাই মালদা জেলার একমাত্র হোল্ডিং সেন্টার। রবিবার বাংলাদেশি হিসেবে চিহ্নিত 9 জনকে এনে রাখা হয়েছে এই হোল্ডিং সেন্টারে, যার মধ্যে 3 মহিলা ও 6 নাবালক ও নাবালিকা আছে। এদের গাজল থানার পান্ডুয়া থেকে ধরে আনা হয়েছে, নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। সেখানে সিসিটিভি বসানো হয়েছে, 12 জন পুলিশ, 3 জন সিভিল ডিফেন্স, 3 সিভিক ও রানার জন্য রাঁধুনি নিযুক্ত করা হয়েছে। চোখ রাখুন জামালপুর নিউজ লাইভে। সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি জেলায় একটা করে হোল্ডিং ডিটেনশন ক্যাম্পের নাম হোল্ডিং ক্যাম্প হবে। তো মালদা জেলাতেও হবে, হয়ে গেছে। তো কি বলবেন এই ব্যাপারে? যারা হচ্ছে যে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের ব্যক্তি বা আমাদের ভারতীয় নাগরিক নয়, এরকম যে সমস্ত ব্যক্তি আছেন, তাদের তো অবশ্যই হচ্ছে পশ্চিমবাংলা থেকে বা ভারতবর্ষ থেকে, আমাদের দেশ থেকে, তাদের নিজেদের দেশে এখান থেকে তাদের ব্যাকরুট করতে হবে। এটা তো খুবই জরুরি। অর্থাৎ এই সময়তে আমরা এক সময় দেখেছি পশ্চিমবাংলায় অনুপ্রবেশে ভর্তি হয়েছিল। পশ্চিমবাংলাতে সমস্ত জেহাদি, যারা হচ্ছে সন্ত্রাসবাদী, যারা হামলাকারী, এরকম বেশ কিছু যে যারা হচ্ছে আমাদের রাজ্য এবং আমাদের দেশে যারা অশান্তি তৈরি করত, যারা এত যে আমাদের রাজ্যে এবং দেশে যে এত ঘটনা যারা ঘটিয়েছেন, সব আমরা দেখেছি। সব বাংলাদেশ থেকে আসা, আফগানিস্তান, পাকিস্তান থেকে যে সমস্ত রোহিঙ্গা, সে যে এরা যে অনুপ্রবেশ আমাদের পশ্চিমবাংলার ভেতর দিয়ে হয়েছিল, যেখানে আমাদের ফেন্সিং ছিল না। তো আমরা সেটাই হচ্ছে প্রথম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারীজি, তিনি যেভাবে হচ্ছে যে আজকে প্রথম পদক্ষেপ করেছেন যে আমরা প্রথম হচ্ছে আমাদের রাজ্যকে সুরক্ষিত করব, আমাদের দেশকে সুরক্ষিত করব। যা এতদিন ধরে তৃণমূল কংগ্রেস যা আমাদের রাজ্যটাকে ওই রোহিঙ্গাদের, সন্ত্রাসবাদীদের, জেহাদিদের একটা করিডোর হিসেবে ব্যবহার করার সুযোগ করে দিয়েছিলেন। তাই তৃণমূল কংগ্রেস হচ্ছে, মানুষ তো আছে তাদের পশ্চিমবাংলা থেকে, সে কারণে এখান থেকে তাদেরকে উৎখাত করে এখান থেকে তাড়িয়েছে, তাদের বিসর্জন দিয়েছে। পশ্চিমবঙ্গে কি রোহিঙ্গা বা বাংলাদেশি কি ধরে আছে, কি মনে করেন? এতদিন ছিল, অনেকে পালিয়েছে, এখনো অনেকে আছে। দেখছেন বিভিন্ন জায়গাতে ঘটনা ঘটাবার চেষ্টা করছে, যারা অশান্তি তৈরি করবার চেষ্টা করছেন। আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির যে তার যে ম্যান্ডেট যেটা ছিল মানুষের কাছে, যেটা বলা হয়েছিল যে পশ্চিমবাংলাতে নির্বাচনোত্তর কোনো রকম রাজনৈতিক হিংসা হয় না। আপনারা দেখেছেন সেটা হচ্ছে যে কোনো রাজনৈতিক হিংসা হয়নি। কোনো রকম এখানে নির্বাচনের সময় মানুষকে তার ভোটাধিকার প্রয়োগ করতে কোনো রকম বাধা দেওয়া হয়নি, সবাই ভোটাধিকার প্রয়োগ করেছে। এবং এবারই হচ্ছে যে প্রথম যে পশ্চিমবাংলাতে নির্বাচনকে উৎসব আকারে মানুষ ব্যবহার করেছেন। উৎসবে যেরকম 9 জন বাংলাদেশিকেও এনে রাখা হয়েছে, কি বলবেন? দেখুন, এটা নাগরিকত্ব দেওয়া বা অবৈধ প্রবেশ কমপ্লিটলি কেন্দ্র সরকারের হাতে। কেন্দ্র সরকারের কাছে নিশ্চয়ই কোনো তথ্য এসছে, তারা এটা করছে। এবং আমি এটা মনে করি যে সত্যিকারের যারা বিদেশি বা ইনফিল্টার্স, তাদের বিরুদ্ধে শাস্তি হোক, কিন্তু যারা ভারতের নাগরিক তাদের বিরুদ্ধে যাতে কোনো এই ধরনের দমনপীড়ন না হয়। কারণ এক শ্রেণীর মানুষ প্রচণ্ড প্যানিক হয়ে গেছে সব দিক দিয়ে। আমাদের এই ভারতবর্ষ সেকুলার স্টেট কান্ট্রি, এই ভারতবর্ষ সব ধর্মের বর্ণের মানুষদেরকে নিয়ে আমাদের চলতে হবে। না তা বলে কি বাংলাদেশি বা একদম না। আমি তো বারবার বলছি, যারা বাংলাদেশ থেকে আসবে, অন্য দেশ থেকে আসবে, বিভিন্ন সন্ত্রাসমূলক কাজ করবে, নোংরামি করবে, তাদের বিরুদ্ধে প্রপার অ্যাকশন। এই যে হোল্ডিং সেন্টারটা হলো, এটা তো এতদিন হয়নি, আগের সরকার করেনি। এখন এই সরকার মনে করেছে এটা তো রাজ্য সরকারের ব্যাপার না, এটা তো কেন্দ্র সরকার। কেন্দ্র তো বারবার বলছিল এখানে করার জন্য। এখন সরকার চেঞ্জ হয়েছে, এটা কি আগে করা উচিত ছিল? মনে হয় আগে করা উচিত ছিল। দেখুন, আগে পরে না, এটা কেন্দ্র সরকার কি স্টেপ নিয়েছে সেটা তো আমার জানার বিষয় না। না, যারা আমি মন্ত্রী পরিষদের মেম্বারও না, যাদেরকে ধরা হয়েছে তারা তো দীর্ঘদিন ধরে বসবাস করছিল, তাদেরকে। হ্যাঁ, একদম। আমি তো আবার বলেছি, যারা বেআইনি ভাবে এই দেশে অনুপ্রবেশ করেছে,
যারা সন্ত্রাসী কাজ করার জন্য এই দেশে অনুপ্রবেশ করেছে তাদের অ্যারেস্ট হোক, প্রপার অ্যাকশন হোক। এই হোল্ডিং সেন্টারটা করাটা কি আগে দরকার ছিল? দেখুন, আমি এই বিতর্ক যেতে চাই না, কিন্তু এটা হচ্ছে সরকার নির্দিষ্ট আইনের পরিপ্রেক্ষিতে এই কাজগুলো করে। এই আজকে যে চালু হয়ে গেল এটাকে কিভাবে দেখছেন? যদি এটা দেখছি যে অন্তত ইনফিল্ট্রেটসরা ভয় পাবে, সন্ত্রাসবাদীরা ভয় পাবে।